একটা গ্রাম ছিল, নাম সবার মুখে মুখে ফিরত না, কারণ নামটা উচ্চারণ করতেই মানুষের গায়ে কাঁটা দিত। গ্রামের ভেতরে ঢোকার পথ ছিল একটাই, একটা পুরনো মাটির রাস্তা, দুই পাশে শুকনো বাঁশঝাড়, যেখানে বাতাসে বাঁশের পাতারা এমন শব্দ করত যেন কেউ ফিসফিস করে কথা বলছে। দিনের আলোতে জায়গাটা ধূসর দেখাতো, আর সন্ধে নামলেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যেত গোটা রাস্তা। এই গ্রামে মানুষ থাকত, তবে কেউ কারো ঘরে যেত না। কারো ঘর থেকে ধোঁয়া উঠলে বাকিরা দূর থেকে তাকিয়ে থাকত, যেন নিশ্চিত হতে চাইতো ঘরের ভেতরে এখনো মানুষ আছে নাকি অন্য কিছু। কেউ এখানে জন্ম নিত না, কেউ মরত না, অন্তত চোখের সামনে না। পুকুরঘাট, যেখানে কেউ কোনোদিন মাছ ধরতে যায়নি, সন্ধ্যের পর সেখানে হাঁটার সাহস করত না কেউ। সবাই জানত পুকুরের জলে একবার তাকালেই ফিরে আসা যায় না। একদিন শহর থেকে একজন ছেলে এলো, তার নাম কেউ জানত না, সে নিজেও বলতো না। বলতো সে ছবি তোলে, পুরনো গ্রাম, ভাঙা মন্দির, খালি বাড়ি, এসবের ছবি তুলে সে শহরের আর্ট গ্যালারিতে দেয়। প্রথম দিনই সে গ্রাম থেকে একটু দূরের এক পোড়ো বাড়ির ছবি তুলতে গেল। বাড়িটা ছিল একসময় জমিদারের, এখন শুধু কাঠামোটা দাঁড়িয়ে আছে, দেয়ালের গায়ে শ্যাওলা, ছাদ ভেঙে পড়েছে। ছেলেটা যখন বাড়ির ভেতরে ঢোকে, একটা অদ্ভুত ঠান্ডা অনুভব করে, যেন বাতাস একদম থেমে গেছে। চারদিকে কেমন গন্ধ, পুরনো কিছু, পোড়া কাগজ, কাঠ আর যেন ভেজা মাটির গন্ধ মিশে একরকম অস্বস্তিকর অনুভূতি তৈরি করে। সে ছবি তুলতে শুরু করে, প্রথম ঘর, বারান্দা, ভাঙা সিঁড়ি। হঠাৎ একটা ঘরের দরজা নিজে নিজে খোলে। প্রথমে সে ভাবে বাতাসে হয়তো খুলেছে, কিন্তু চারদিকে এতটাই নীরবতা যে পাতাও নড়ছে না। দরজার ওপাশে একটা ঘর, তার মাঝে কাঠের চেয়ার, চেয়ারের পেছনে দেওয়ালে একটা কালো দাগ, যেন আগুনে পোড়া মানুষের ছায়া। ছেলেটা এগিয়ে গিয়ে ছবি তোলে। হঠাৎ ক্যামেরার স্ক্রিনে দেখা যায় চেয়ারে কেউ বসে আছে, ঘোমটা টানা একটা মহিলা। তার মুখ দেখা যায় না, বাস্তবে কিছু নেই, কিন্তু ক্যামেরায় স্পষ্ট দেখা যায়। সে আটকে ওঠে, পেছনে তাকায়, কিছুই নেই। আবার ক্যামেরায় তাকিয়ে দেখে, এবার মহিলা ক্যামেরার দিকে তাকিয়ে আছে, ঠোঁটে অদ্ভুত হাসি, চোখে যেন ঘোর। সে দৌড়ে বেরিয়ে আসে, কিন্তু বাড়ি থেকে বেরোনোর পথটাই যেন হারিয়ে গেছে। যেদিকে যায় বাড়ির সেই একই করিডোর, সেই একই দরজা, যেন বাড়িটা ঘুরে ঘুরে তাকে নিজেই খাচ্ছে। রাত নেমে আসে, কিন্তু আকাশে চাঁদ নেই, তারারাও না, শুধু একটা চাপা কান্নার আওয়াজ, যেন মেয়েটা তার পেছনে হেঁটে আসছে। সে বারবার ক্যামেরা তাকায়, বারবার দেখে এক এক ঘরে এক একজন, কেউ জানলার ধারে বসে, কেউ দেয়ালের পাশে দাঁড়িয়ে, কেউ ছাদের কোণে উল্টো ঝুলে আছে। শেষবার সে ক্যামেরা তুলল এক ভাঙা আয়নার দিকে। ফ্রেমে নিজের বদলে দেখল মেয়েটা কয় গায়ে হাত রেখেছে। ঠান্ডা একটা শ্বাস তার ঘাড়ে ছুঁয়ে যায়, সে জ্ঞান হারালো। পরদিন গ্রামের লোকেরা বাড়িটার সামনে এসে ক্যামেরাটা পায়। ক্যামেরায় সব ছবি অক্ষত, কিন্তু ছেলেটার কোনো হদিশ নেই। ছবিগুলো কেউ দেখতে পারে না, যারাই দেখে তারা কিছু মাসের মধ্যে এক এক করে পাগল হয়ে যায়। এক বুড়ো লোক বলেন, এই পোড়ো বাড়িটা আসলে কারো আত্মার ঠিকানা, যাকে ভুল করে কেউ ডেকে আনে আর সে ফিরে যেতে চায় না। এরপর থেকে আর কেউ ছবির জন্য আসেনি। গ্রামটা আগের মতোই চুপচাপ, কিন্তু রাত হলে পুকুর ঘাটে কেউ কেউ এখনও ক্যামেরার ঝিকিমিকি আলো দেখে বলে, কেউ আবার ভুল করে ডাক পাঠিয়েছে, আর যারা ডাক শোনে তারা ফিরে আসে না।